নমস্কার, আমি মৃণাল। কেউ কেউ আমাকে ইনকাম ট্যাক্স এবং জিএসটি ফিল্ডে মৃদুল নামেও চেনে। আমি ইনকাম ট্যাক্স, জিএসটি অ্যান্ড অ্যাকাউন্টস কনসালটেন্ট এবং গভর্নমেন্ট রেজিস্টার্ড জিএসটি প্র্যাকটিশনার। তো আমি জিএসটির একটি ব্যাপার সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। বেশ কিছু রিসিপিয়েন্টের এই প্রশ্ন থাকে কি দাদা, সাপ্লায়ার থেকে ইনভয়েস পাওয়ার পরে সব প্রভিশনস মেনে যা যা জিএসটিতে প্রভিশন আছে সেই ইনভয়েসের এগেনস্টে ক্রেডিট অ্যাভেল করলাম, কিন্তু ক্রেডিটের এলিজিবিলিটিটা বজায় রাখতে গেলে সাপ্লায়ারকে পেমেন্টটা কতদিনের মধ্যে, মানে কনসিডারেশনের যে পেমেন্টটা, সেই কনসিডারেশনটা কতদিনের মধ্যে পে করে দিতে হবে। এই প্রশ্নটা কিন্তু অনেক রিসিপিয়েন্টের মধ্যে দেখতে পাচ্ছি। তো আমি এই ব্যাপারটা একটু ক্লিয়ারলি জিএসটি লতে কি প্রভিশন বলেছে এই সম্পর্কে, সেই লয়ের প্রভিশনটা আপনাদের সাথে একটু ডিসকাস করছি। এর জন্য আমাদেরকে সেকশন 16 সাবসেকশন 2 সেকেন্ড প্রোভাইজো, মানে সেকশন 16 সাবসেকশন 2 সেকেন্ড প্রোভাইজো অফ সিজিএসটি অ্যাক্ট অ্যান্ড করসপন্ডিং ডাব্লিউবিজিএসটি অ্যাক্ট, এটাকে রুল 37 সাব রুল 1 অফ সিজিএসটি রুল অ্যান্ড করসপন্ডিং ডাব্লিউবিজিএসটি রুল, এটা দিয়ে একটু আমাদেরকে পড়তে হবে। তাতে ক্লিয়ারলি কিন্তু বলা আছে যে সাপ্লায়ারের ইনভয়েস ইস্যু ডেটের, মানে সাপ্লায়ারের ইনভয়েস ইস্যু ডেটের 180 দিনের মধ্যে রিসিপিয়েন্টকে কনসিডারেশনটা সাপ্লায়ারের হাতে তুলে দিতে হবে। মানে ইনভয়েস ইস্যু ডেটের 180 দিনের মধ্যে রিসিপিয়েন্টকে কনসিডারেশনটা সাপ্লায়ারকে পৌঁছে দিতে হবে। তো যদি 180 দিনের মধ্যে এই পেমেন্টটা, মানে কনসিডারেশনের যে পেমেন্ট, সেই কনসিডারেশনটা রিসিপিয়েন্ট সাপ্লায়ারকে না দিতে পারে, তাহলে কিন্তু রিসিপিয়েন্ট যে ক্রেডিটটাকে অ্যাভেল করে নিয়েছে ওই সাপ্লাইয়ের এগেনস্টে সেই ক্রেডিটটার এলিজিবিলিটি হারাবে এবং তাকে ক্রেডিটটা তারপরে, মানে এই 180 দিন চলে যাওয়ার পরে যে জিএসটি 3B সে ফাইল করবে, মানে রিসিপিয়েন্টস ফাইল করবে, মানে সেকশন 39 কমপ্লাই করবে, সেই সময় যে ক্রেডিটটা সে অলরেডি অ্যাভেল করে নিয়েছে সেই ক্রেডিটটাকে রিভার্সাল করে দিতে হবে, বা সেই ক্রেডিটের যে অ্যামাউন্টটা সেটা গভর্নমেন্টকে পেমেন্ট করে দিতে হবে অ্যালং উইথ ইন্টারেস্ট আন্ডার সেকশন 50 অফ সিজিএসটি অ্যাক্ট অ্যান্ড করসপন্ডিং ডাব্লিউবিজিএসটি অ্যাক্ট। এটা কিন্তু ক্লিয়ারলি বলা আছে। এবার একটা প্রশ্ন, যে যদি কেউ পার্ট কনসিডারেশন পেমেন্ট করে, তাহলে কিন্তু সিম্পলি যে ভ্যালু অফ সাপ্লাই অ্যান্ড ট্যাক্স অ্যামাউন্ট, এই দুটো মিলে যে অ্যামাউন্ট দাঁড়ালো, সেই অ্যামাউন্টের যতটা অংশ পেমেন্ট করলো, মানে সাপ্লায়ারকে রিসিপিয়েন্টস যতটা অংশ দিল, ততটুকু পোর্শনের জন্য যতটুকু ক্রেডিট আসছে, সেই যতটুকু আইটিসি আসছে, সেইটুকু আইটিসি বা ইনপুট ট্যাক্স ক্রেডিট তার পক্ষে এলিজিবিলিটি থাকবে, এবং যতটুকু অংশ পেমেন্ট করতে পারলো না সাপ্লায়ারকে রিসিপিয়েন্ট, ততটুকু অংশের জন্য যে প্রপোর্শনেট আইটিসি, সেইটা কিন্তু তার ইনএলিজিবল হয়ে যাবে। মানে সেইটুকু অংশই তাকে রিভার্সাল, মানে রিসিপিয়েন্টসকে রিভার্সাল করতে হবে বা গভর্নমেন্টকে পেমেন্ট করে দিতে হবে অ্যালং উইথ ইন্টারেস্ট। এইবার প্রশ্ন হলো যে দাদা, অনেকেই বলে যে দাদা এটা কোন হওয়ার পরে 180 দিনের মধ্যে আমি পেমেন্ট করতে পারলাম না, বা পার্ট পেমেন্ট করলাম, তার জন্য আমার যা রিভার্সাল করা সেটা করলাম, কিন্তু এরপরে 180 দিনের পরে গিয়ে আমি সেই পেমেন্টটা সাপ্লায়ারকে করে দিলাম। ওয়েল অ্যান্ড গুড। রুল 37 সাব রুল 2 এখানে ক্লিয়ারলি বলেছে যে সাবসিকুয়েন্ট পিরিয়ডে যখনই রিসিপিয়েন্ট সাপ্লায়ারকে পেমেন্ট করে মানে পেমেন্টটা করে দেবে কনসিডারেশনটা, তখনই কিন্তু যে ক্রেডিটটা সে রিভার্সাল করে দিয়েছিল বা গভর্নমেন্টকে পেমেন্ট করে দিয়েছিল রিসিপিয়েন্ট, সেইটাকে আবার সে রিক্লেম করতে পারবে, মানে জিএসটি 3Bতে সেটাকে আবার রিক্লেম করতে পারবে, রিক্লেম অফ ক্রেডিট, মানে সেটাকে আবার অ্যাভেল করতে পারবে। এবার একটা প্রশ্ন হলো যে অনেকেই জানে যেটা মানে প্রায় সবাই জানে এটা, যে ক্রেডিট অ্যাভেল করার জন্য 16 সাবসেকশন 4-এর টাইম লিমিট প্রেসক্রাইব করা আছে। তো যাই কতদিন টাইম লিমিট, সেক্ষেত্রে আমি আর এই ভিডিওতে বলছি না। সেই টাইম লিমিটের মধ্যে কোনো ইনভয়েসের এগেনস্টে যে ক্রেডিট, সেই ক্রেডিটটা ক্লেম করতে হয়, নাহলে ক্রেডিটটা ল্যাপস হয়ে যায়। তো এক্ষেত্রে সাপ্লায়ারকে যে রিসিপিয়েন্টস যে কনসিডারেশনটা পেমেন্ট করলো, সেই কনসিডারেশনটার পেমেন্ট যদি ওই 16/4-এর টাইম এক্সিড করে যায়, তাহলে কি তার যে পেমেন্ট করে দেওয়ার পরে একবার ক্রেডিট নিয়েছিল, সেই ক্রেডিটটা সে
টাইম মতো পেমেন্ট করতে পারেনি সাপ্লায়ারকে, তার জন্য সে রিভার্সাল করে দিয়েছে, তারপরে আবার সাপ্লায়ারকে পেমেন্ট করলো, করার পরে আবার রিক্লেম করলো, সেই রিক্লেমের জন্য কি 16(4) টাইম অ্যাপ্লিকেবল? সেই টাইমের মধ্যেই 16(4) টাইমের মধ্যেই কি স্যার তার রিক্লেমটা করতে হবে? না। রুল 37 সাবরুল 4 ক্লিয়ারলি বলছে কি না, এই রুল 37 সাবরুল 2 এর যে রিক্লেম, সেই রিক্লেম অফ ক্রেডিটের জন্য কিন্তু সেকশন 16 সেকশন 4 এর যে টাইম লিমিট প্রেসক্রাইব করা আছে, সেই টাইম লিমিটের অ্যাপ্লিকেবিলিটি নেই। সুতরাং সেই টাইম লিমিট এক্সিড করে যাওয়ার পরেও কিন্তু সেই রিক্লেমটা রিসিপিয়েন্ট করতে পারবে। নমস্কার। যে কোনো রকম জিএসটি বা ইনকাম ট্যাক্সের লিটিগেশন সংক্রান্ত ব্যাপার, মানে যে কোনো রকম ডিপার্টমেন্টাল স্ক্রুটিনি নোটিশ বা অ্যাসেসমেন্ট, জিএসটি সেকশন 65 অডিট, মানে ডিপার্টমেন্টাল অডিট হ্যান্ডেল, বা যে কোনো রকম রেড, এগুলো সব লিগালি হ্যান্ডেল করার জন্য বা জিএসটি ইনকাম ট্যাক্সের রিটার্নের জন্য যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।